আসসালামু আলাইকুম। তালহা বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার তালহা বাবার কি হয়েছে? মন খারাপ কেন? কেউ বকেছে নাকি? না। তাহলে কি হয়েছে বলো। আব্বা, আমার বন্ধুরা সবাই তাদের জন্মদিন পালন করে। কেউ কেক কাটে, কত মজা করে। কিন্তু আমার জন্মদিন কোনোদিনই তুমি পালন করনি। তাই তো, এটা তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আসলে তোর মা মারা যাওয়ার পর তোকে লালন পালন করতে যে হিমশিম খেয়েছি, তাতে করে সেই সুযোগটা ছিল না বাবা। যা, তোকে কথা দিলাম, তোর এবারের জন্মদিন অবশ্যই পালন করব, অবশ্যই পালন করব। সত্যি বাবা? সত্যি? এবার আমার জন্মদিন পালন করবে? তাহলে আমার জন্য বড় একটা চকলেট কেক আনবে। আর আমি সব বন্ধুদের দাওয়াত করব। বন্ধুদের দাওয়াত করবে? ঠিক আছে, নানান মজার মজার খাবার হবে, সব ঠিক আছে। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যা ইসলাম সমর্থন করে না। সেটা আবার কেমন আব্বা? সেটা হলো আনন্দ করার নামে এমন কোনো কাজ না করা, যাতে করে আমরা আমাদের ধর্ম থেকে বেরিয়ে না যাই। কারণ আমরা মুসলিম, যা করব আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী করব, তাই না? অন্য কোনো রীতিনীতি আমরা পালন করব না। আর পালন কেন করব বলো? একদম ঠিক বলেছ বাবা। ইসলামের নিয়মের ভেতরে থেকেও তো আনন্দ করা যায়, তাই না? হ্যাঁ, তাই তো। তাই তো আল্লাহ পাক কুরআনুল কারিমে সূরা আল হাজের ৬৭ নং আয়াতে উল্লেখ করেছেন, প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি, যা তাদেরকে পালন করতে হয়। বায়াহাকির আল সুনান অধ্যায়ের ৯ম পৃষ্ঠায় ২৩৪ নং হাদিসে রাসূলে কারিমে আমাদের প্রিয় নবী বলেছেন, তোমরা আল্লাহর শত্রুদের ও তাদের উৎসবসমূহের ব্যাপারে এড়িয়ে চলো। তাহলে আমার জন্মদিন কিভাবে পালন করবে বাবা? আচ্ছা, বলো তো, এবারের জন্মদিনে তোমার বয়স কত হচ্ছে? কেন, ৭ বছর? হুম, তুমি কি জানো এই ৭ সংখ্যাটা কত গুরুত্বপূর্ণ? না বাবা। শোনো, আল্লাহর আশিন আছেন ৭ আসমানে। উম্বুল কুরআনে সূরা ফাতেহার আয়াত ৭টা, জান্নাতীদের জান্নাতও ৭টা। আর এই ৭ বছর বয়স একজন মুসলমান সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা, আমি বুঝতে পারছি না এসবের সাথে আমার জন্মদিনের কি সম্পর্ক। সেটা আগামীকাল ঠিকই বুঝতে পারবে। তোমার জন্য অন্যরকম একটা সারপ্রাইজ থাকবে তোমার এই জন্মদিনে। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের দাওয়াত করো, আমি যাই তোমার জন্মদিনের আয়োজনের ব্যবস্থা করি, কেমন? তুমি আমার অনেক ভালো বাবা। তুইও আমার অনেক ভালো ছেলে। আসি রে বাবা এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আব্বা। যাই যাই, আমার বন্ধুদের দাওয়াত করে আসি। হে পরম করুণাময় আল্লাহ, তোমার অনুগ্রহে এই মাসুম বাচ্চা এই পৃথিবীতে তোমার বান্দা হয়ে জন্ম নিয়েছে। হে আল্লাহ, এই বাচ্চাকে তুমি তোমার নেক বান্দাদের কাতারে কবুল করে নাও। আমিন। হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া গাফফার, এই বাচ্চার জানা অজানা ইচ্ছা, অনিচ্ছায় করা ভুল ত্রুটি তুমি মাফ করে দিয়ে তাকে নেক হায়াত দান করো। আমিন। হে আল্লাহ, এই ছেলে আজ ৭ বছরে পা দিয়েছে, তার ওপর ইসলামের সকল আহকাম আরকান ফরজ হয়ে গেছে। হে আল্লাহ, সে যেন তোমার আদিষ্ট ও তোমার প্রিয় রাসূলের পথ অনুসরণ করে চলতে পারে, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, তার জন্মের এই দিনটি তুমি তাকে আনন্দ ও সুস্থ থাকার ব্যবস্থা করে দাও। কেক নেই, সাজসজ্জা নেই, এটা আবার কেমন জন্মদিন? হ্যাঁ, ধুর, মিলাদ আর দোয়া নিয়ে জন্মদিনের পার্টি হয় নাকি? এমন হইলে তো আমি আসতামই না। আমাগোর জন্মদিনে কত মজা হয়, নাচ গান আরো কত কিছু। বাবারা, তোমরা ঠিকই বলেছ, এভাবে জন্মদিনের পার্টি হয় না। কিন্তু তোমরা যে পার্টির কথা বলছো, সেটা তো আমাদের মুসলিমদের জন্য জায়েজ নয়। জায়েজ নয়? তাহলে সবাই যে করে? সবাই না জেনে করে, আর যারা জেনে করে তারা পাপ করে। বার্থডে, ম্যারিজ ডে, 31st, এসব হচ্ছে
অন্য ধর্মের রীতিনীতি। এসব রীতিনীতি পালন করা আমাদের জন্য নাজায়েজ ও পাপের কাজ। তাহলে কোন আনন্দের দিন আমরা পালন করতে পারি? ঈদের আনন্দে আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজ পড়ি, নতুন কাপড় পরি, একটু ভালো খাবার খাই, গরিব দুঃখীদের দান সদকা দেই, তাই না? তাহলে আমাদের জীবনে যে কোনো আনন্দের মুহূর্ত এলে আমরা তাই করতে পারি। এতে আনন্দও হলো, আবার সোয়াবও হলো। হুজুর তো ঠিকই বলেছেন। আমরা শুধু শুধু অন্য ধর্মের রীতিনীতি পালন কেন করব? কেন পাপের ভাগীদার হব? আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনে এমন একটা নেক আয়োজন করার জন্য। বাবা, তোমার জন্য আরও সারপ্রাইজ আছে। জন্মদিনে তো উপহারও দিতে হয় না, তাই না? তাই ইমাম সাহেব তোমার জন্য খুব দামি একটা উপহার নিয়ে এসেছে। ইমাম সাহেব, উপহারটা বের করুন। তালহা, তুমি তো কায়দা আর আমপারা খতম করেছ, তাই তোমার জন্য এই কোরআন শরীফ এনেছি উপহার হিসেবে। বাহ, খুব সুন্দর। এটা আমার জীবনের সেরা উপহার। এর চেয়ে বড় আর দামি উপহার হতেই পারে না। আর এটা আমার পক্ষ থেকে। তোমার তো 7 বছর পূর্ণ হয়ে গেছে, তাই এখন থেকে 5 ওয়াক্ত নামাজও তোমার জন্য ফরজ হয়ে গেছে। আজ থেকে এই টুপি পরে মসজিদে যাবে নামাজ পড়তে, কেমন? 7 বছর হলে নামাজ পড়া ফরজ নাকি? হ্যাঁ, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিসে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। প্রয়োজনে তাদের বয়স 10 বছর হওয়ার পর নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। তাহলে আমরা আজ থেকে তালহার সাথে মসজিদে নামাজ পড়তে যাব। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের নেক ইচ্ছা কবুল করুন। আমিন, আমিন, আমিন। তোমাদের অনেক ধন্যবাদ আর আল্লাহর দরবারে হাজার শকর আমাকে এমন অন্যরকম এক জন্মদিনের আনন্দ উপহার দেওয়ার জন্য। এখন কথা না বাড়িয়ে এই আনন্দে সবাই মিষ্টিমুখ করো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আমার আবার খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে।